এখন খেতে বসছি। গুড আফটারনুন বন্ধুদের সবাইকে, গুড আফটারনুন। দেখো আজকে দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছি। আজকে রবিবার, রবিবারে স্পেশাল একটু কিছু তো আমাদের বাড়িতে হয় জানো। তো আজকে আবার একটু বেশি স্পেশাল হয়েছে। অন্যদিন একটু অন্য স্পেশাল হয়, আজকে আবার একটু অন্য স্পেশাল হয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই ভাত নিয়ে বসে গেছি এখন দুপুরে খাওয়া দাওয়া নিয়ে। আর একটু ঠান্ডা লেগে গেছে, দুদিন ধরে আমি বলছি তোমাদেরকে যে একটু সর্দি কাশি লেগে গেছে, জানি না কেন হঠাৎ করে লেগে গেল কেন বুঝতেও পারছি না। হতে পারে এখন সিজন চেঞ্জ হচ্ছে বলে হতে পারে। তো চলো আজকে আর বেশি কথা বলতে পারছি না, কেন খিদেও পেয়ে গেছে। তো তোমাদেরকে দেখিয়ে দিই, শেয়ার করি। তো চলো খেতে খেতে একটুখানি কথা দুই একটা বলি। তো কী রান্না করেছি সেটা তোমাদের সাথে, বেশি কিছু না তো, মানে একটা কিছু স্পেশাল হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এবার বুঝে নাও তোমরা কী আর হতে পারে, আমাদের বাঙালিদের রবিবারে কী আর হতে পারে, সেটা তোমরা অনেকেই বুঝে গেছো স্পেশাল কী তার মানে। তো চলো দেখিয়ে দিই। আচ্ছা, এই তো করলা ভাজা, জানো আমার বাড়িতে মাঝে মাঝেই করলাটা দেখাই তোমাদেরকে। করলাটা আমি খুবই ভালোবাসি, তেঁতোটা করলা বলে না, তেঁতো জিনিসটাই আমার খুব ভালো লাগে। আর তেঁতোটা তো খাওয়া খুবই ভালো জানো। এই করলা ভেজেছি। আর এটা তো জানো আমাদের বাড়িতে ফেমাস লাউ দিয়ে ঝোল, একটা ঝোল করেছি। লাউটা তো খাওয়া খুবই ভালো, পেট ঠান্ডা থাকে। এত লাউ খাচ্ছি এই জন্য মনে ঠান্ডা লেগে গেছে আমার। আর এই শশা আছে, গন্ধরাজ লেবু, পাতি লেবু আছে, শশা আছে, আর এই ভাত। আচ্ছা, এইটা ঢাকা আছে স্পেশাল, মানে বুঝতেই পারছো কি, মাংস। তো চিকেন করেছি আজকে, 1 মাস পর বাড়িতে মাংস করলাম। আমি তোমাদেরকে আগেও বলেছি আমাদের বাড়িতে মাংসটা খুব একটা আমাদের খায় না, মানে খায় না বলতে গেলে খাই না একদম তা না, মানে খুব কমই হয়। মানে ধরো মাসে 1বার 2বার আসে। মানে এই যে আছে না, অনেক যা আছে সপ্তাহে 1 দিন 2 দিন করে খায়, যেন আমার বাপের বাড়িতে সপ্তাহে 2 দিন করে মাংস খায় ওরা। তা আমি এই মাসে ধরো 1বার 2বার, মানে আমাদের কি দুজনেরই একটু মাছের ওপরই ভক্তটা বেশি, মাছটা আমি বেশি ভালোবাসি। আর সেদিনকেও বাপের বাড়ি থেকে মাংস অনেকটা দিয়েছিল, সেটাও খেয়েছে, আমিও খেয়েছি। সেই জন্য আর বেশ খুব একটা আনিনি এবার, তাই আজকে নিয়ে এলাম। কালকে আমি নিয়ে এসেছি এটা, তা রান্না করলাম আজকে। তা একদম কাঁচা লঙ্কার রান্না, এর মধ্যে কোনো শুকনো লঙ্কা পাবে না, পুরো কাঁচা লঙ্কার রান্না, ঠিক আছে। একদম মানে হালকা করে ঝোল করেছি। তো চলো আজকে খাওয়া দাওয়া দুপুরের এই সব তোমাদের সাথে স্পেশাল, মানে এই মাংসটা স্পেশাল, আর কিছু না। তো চলো করলাটা দিয়ে খাই এবার। ঠান্ডা লেগে গেছে জানো বন্ধুরা, এত ভালো লাগছে না, মাথা এত ধরে আছে না। আমি বারবার অমৃতাঞ্জন দিচ্ছি, মাথায় কিছুই হচ্ছে না। ঝান্ডু বাম দিচ্ছি, সেটাও কিছু হচ্ছে, স্ট্রং বামটা যেগুলো আছে সেগুলোও দিচ্ছি, সে কিছু হচ্ছে না, মাথা ব্যথা কমছেই না, সর্দিটা বসে গেছে আসলে। তো চলো খাই, কথা বলি, খাই। তো জোরে টিভি চালালে না কিচ্ছু কথা শোনা যায় না। এই লাউ তরকারিটা নিয়ে নিলাম বন্ধুরা, দেখো এবার লাউগুলো দিকে সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এখন লাউটা না একটু কদিন দেখছি লাউগুলো সেদ্ধটা খুব কম হচ্ছে, জানি না এখন লাউ মানে লাস্টের দিকে তো, ওই জন্য লাউগুলো এরকম হয়ে যাচ্ছে। কিছুদিন আগে লাউগুলো ভালো ছিল, যতই তুমি বেছে বেছে লাউ নিয়েছো। আর লাউর যা দাম বাবা, লাউগুলো না সব সবজিরই দাম আগুন ছোঁয়া। 100 টাকা 80 টাকার নিচে কোনো সবজি নেই, যা তুমি নিতে যাবে 110 টাকা, তার নিচে কোনো সবজি নেই। কি খাবে লোকে, কি করবে, তাহলে খেতে তো হবে বলো। একটু না খেলে সবজি টবজি যদি না খাও তাও তো খারাপ। এই লেবুটা নিয়ে একটু, গন্ধরাজ লেবুটা মাংস দিয়ে খাবো। মাংস গন্ধরাজ লেবু মাংস না হলে ঠিক চলে না। লেবু আছে ওখানে তোমার, বুঝলে। ওর খাওয়া হয়ে গেল, খেয়ে নিল, ওই ঘরে টিভি দেখছিল, খাচ্ছিল। আজকে রবিবার আছে। বালিশগুলো গরম হয়েছে ভালো, হ্যাঁ কতক্ষণ ছিল না, অনেকক্ষণ। বালিশগুলো রোদে দেওয়া হয়েছে জানো বন্ধুরা, নাহলে না একদম ঘাড়ে ফাড়ে ব্যথা করে। আজকে অনেকক্ষণ, আজকে ভালো রোদ উঠেছে, রোদটাও তো। হ্যাঁ, প্যাকেট দিয়েছে না, দিয়ে দাও, দিইনি তো। আজকে রোদটাও তো ভালো উঠেছে দেখো না,
খুব দারুণ রোদ উঠেছে আজকে। আমি ওই ভাবলাম যে, তাই বললাম যে একটু রোদে দিয়ে দাও বালিশগুলো। লাউগুলো দেখেছো, তাও মানে এত ইয়ে করলাম, তাও সেরকম সেদ্ধ হয়নি। কী করবো কে জানে, ভগবান জানে। এত কচি লাউ এনে আনার পরেও এরকম। প্রেসার কুকারে দিলাম, 3টে সিটি মারলাম, তারপরে আবার কড়াইতে। সত্যি কথা, যতবার লাউ আনছি এরকম অবস্থা হচ্ছে, কী বলবো। লাউ দিয়ে খাওয়া হয়ে গেল। আমি মাংসটা নিই। দেখো মাংসটা কীরকম, ও তো বলছে যে মোটামুটি, খুব একটা মাংসটা ভালো না বললো। কী বলবো, মাংস এত দেখে দেখে এনেছি, যেই দোকানের লোকটা, ওই দোকানের লোকটা তো বসেই না। আমি আনলাম, এমনি সেদ্ধ হয়ে গেছে। দেখো একটু গন্ধরাজ লেবু দিই। এই যে লেগ পিসটা নিয়েছি আমি। দেখো মাংস তো সেদ্ধ হয়েছে, ও কী নেই, দেখো এত একদম নিয়ে সেদ্ধ বলছে। ওর আসল কথা, ওর একটু মনে হয় ভাল লাগেনি আছে, মুখে মনে হয় ভাল লাগেনি। আমি ওকে জিজ্ঞেস করলাম মাংসটা কেমন হয়েছে, বলতে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আসলে তো আমরা যার কাছ থেকে মাংস নিই না, সেই মাংসটা এত ভালো দেয়। যার কাছ থেকে মাংস নিই সে একদমই বসছে না এখন, জানো বন্ধুরা, সে একদমই বসছে না। আমরা ওকে ওর কাছ থেকেই নিই, ভালো, খুব ভালো মাংস দেয়। মানে এত সুন্দর মাংস দেয়, চিন্তা করতে পারবে না। মানে এমনি কষাতে কষাতেই তোমার গলে যাবে, আর কি টেস্ট মাংস। তো জানি না কি হয়েছে, আমি অনেকবার ঘুরে এসে চলে এসেছি, মানে গেছি, ঘুরে গেছি, ওনাকে দেখতে পাইনি। আমি কালকে জিজ্ঞেস করলাম 2-3 জনকে, বললো যে উনি এখন বসছে না। কেন, কী কিসের জন্য বসছে না বললো, বলতে পারবো না। হতে পারে কী হয়েছে না হয়েছে, শরীর টরীর খারাপ হতে পারে। তো ওকে বললাম, ও বললো তো হয়েছে মোটামুটি, খুব একটা ভালো, মানে পছন্দ হয়নি। দেখে আমি বললাম দেখি কী করা যাবে। রান্না এত ভালো করে করি, তারপরে মাংসটা যদি ভালো না হয়, সত্যি মাংস ভালো হলে রান্নাটাও ভালো হয়, সেটাও কথা নেই। মাংস যদি তোমার একটু ভালো না হয়, তাহলে রান্নাটাও ভালো হয় না, যে কোনো জিনিস। মাছটা ভালো থাকলে মাছের ঝোলটাও ভালো হবে, মাংস যদি ভালো থাকে মাংসটাও ভালো হবে। এই হচ্ছে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমি উঠছি। চলো টাটা, পরে আবার দেখা হবে তোমাদের সাথে।